মানুষ এই বর্ডারটি পার করার চেষ্টা করেনি, কিন্তু তারপর আপনি বুঝতে পারলেন যে একটি ব্রিজের মধ্যে 3টি দেশের বর্ডার রয়েছে এবং এই নদীটিকে বলা হয় পৃথিবীর সবথেকে কমপ্লেক্স একটি নদী। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে দ্য ডায়োমেডিস। পৃথিবীর সবথেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডারের লিস্টে এই বর্ডারটি অন্যতম স্থানে রয়েছে। গাইস, এই বর্ডারটি 2টি আইল্যান্ডের মাঝখান দিয়ে গিয়েছে এবং এখানে বড় বড় 2টি আইল্যান্ড রয়েছে। বড় আইল্যান্ডটিকে বলা হয় বিগ ডায়োমেড, যেটি রাশিয়ার অংশ, এবং ছোট আইল্যান্ডটিকে বলা হয় লিটল ডায়মন্ড, যেটি কিনা আমেরিকার মধ্যে পড়ে। গাইস, বুঝতে পারলেন রাশিয়া এবং আমেরিকার মধ্যে এটি একটি অদ্ভুত বর্ডার। এই 2টি আইল্যান্ডের মধ্যে ছোট আইল্যান্ড যেটি আমেরিকার মধ্যে রয়েছে, সেই আইল্যান্ডে মোটামুটি 200 জন মানুষ বসবাস করে, এবং রাশিয়ার কাছে যে বড় আইল্যান্ড রয়েছে সেই বড় আইল্যান্ডটিতে কোনো মানুষ বসবাস করে না। এই 2টি আইল্যান্ডের মাঝখানে 4 কিলোমিটারের মতো ফাঁকা জায়গা রয়েছে। 2টি আইল্যান্ডের মাঝখানে মাত্র 4 কিলোমিটার গ্যাপ হওয়ার পরেও 2টি আইল্যান্ডে আলাদা আলাদা টাইম জোন চলে। যেমন আপনি যদি আমেরিকার আইল্যান্ডে থাকেন এবং সেখানে যদি সকাল 9টা বাজে, তাহলে 4 কিলোমিটার দূরে যে রাশিয়ার আইল্যান্ড রয়েছে সেখানে গেলে টাইম পরিবর্তন হয়ে ভোর 6টা হয়ে যাবে। মানে বুঝতে পারছেন এটি কত অদ্ভুত একটি বর্ডার। আরো ভালো মতো বুঝিয়ে বললে, আপনি যদি টেলিস্কোপের মাধ্যমে ছোট আইল্যান্ড থেকে বড় আইল্যান্ডে দেখেন, তাহলে শনিবারে আপনি টেলিস্কোপ দিয়ে দেখলে ওই পাশের আইল্যান্ডে টাইম হবে রবিবার। মানে রীতিমতো আপনি ফিউচার দেখতে পাবেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে দ্য 4 কর্নার মনুমেন্ট। যদিও এটি একটি ইন্টারন্যাশনাল বর্ডার নয়, তারপরও এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত একটি বর্ডার। এই অদ্ভুত বর্ডারটি রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এটি আমেরিকার এমন একটি জায়গা যেখানে 4টি রাজ্য এসে মিলিত হয়েছে। এই মনুমেন্টের উপর দাঁড়িয়ে আপনি এক লাফে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবেন। যেহেতু 4টি রাজ্য এসে এখানে মিলিত হয়েছে, তাই এখানে কোনো পানির ব্যবস্থা নেই, তার পাশাপাশি কোনো কমিউনিকেশনের ব্যবস্থা নেই, যার কারণে আপনি যদি এখানে যেতে চান তাহলে আপনাকে পুরো প্রস্তুতি নিয়ে যেতে হবে। তবে এটি এমন একটি জায়গা যেখানে অনেক টুরিস্ট ভিড় করে। তো এরপর 1 নম্বরে রয়েছে দ্য ইন্দো পাক বর্ডার। গাইজ, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে পৃথিবীর অন্যতম সেরা বর্ডার বলা হয়। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এমন একটি বর্ডার যেটি স্পেস থেকেও আপনি দেখতে পাবেন। মজার ব্যাপারটি হচ্ছে ভারত সরকার এই বর্ডারে 1,50,000-এর বেশি ফ্লাড লাইট লাগিয়েছে, যার কারণে রাত্রে যখন এই লাইটগুলো জ্বলে তখন স্পেস থেকে আপনি এই বর্ডার দেখতে পাবেন। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক বর্ডারও বলা হয়, কারণ এই বর্ডার এমন সব জায়গার মধ্য দিয়ে গিয়েছে যে